অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস নবম শ্রেণীর যে তৃতীয় অধ্যায়ের যে পদার্থ যে ঘটন ও ধর্ম চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের যে অধ্যায়টা হবে সেখানে আমি এখানকার এই অধ্যায়ের যে আমাদের এখানে যেই অঙ্কগুলো আছে, যে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব সম্পর্কিত সহজ যে গাণিতিক যে সমস্যার এই যে অঙ্কগুলো আছে 1, 2 এবং 3, এই অঙ্কগুলোর আমি সমস্যার সমাধান করে দেবো, কীভাবে সলভ করতে হয়, কীভাবে করতে হয়। এইটা করতে গেলে আমাদের 3টে সূত্রের উপর নির্ভর করতে হয়। আমি সেই 3টে সূত্র আপনারা অবশ্যই বলে দেবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এই রকম টাইপের অঙ্ক পড়লে বা এই অঙ্ক নিয়ে পরীক্ষায় এলে আপনারা অবশ্যই করে ফেলতে পারবেন যে কীভাবে করতে হয়। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমি নবম ক্লাস এই চ্যাপ্টারের আরও অধ্যায়ে আরও অঙ্ক আছে, সেসব অঙ্ক দেখাবো কীভাবে করতে হয়। এখন আমি এটা দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি যে আমি এই দেখিয়ে দিচ্ছি বা ক্লাস নবম শ্রেণী অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব, যেমন পৃষ্ঠা 53 থেকে 54 পাতা, ঠিক আছে। সূত্র 1, 2 এবং 3টে সূত্র আমি দেখাবো। তার মধ্যে হচ্ছে ঘনত্ব মানে কি আমরা ডি ধরবো, ঘনত্ব সমান ডি ধরবো। এই ঘনত্ব সূত্র কী পড়ে, যাচ্ছে কি আমরা একটা লম্বা হাতে আনবো, ভর ব্যাকেটে আমরা কি লিখবো, এম। ভরকে আমরা এম চিহ্ন ধরবো, তারপর কি আছে আমরা কি আয়তন, আয়তনের ব্যাকেটে কি চিহ্ন দেবো, ভি, ঠিক আছে। তাহলে ভর বাই আয়তন কি, ঘনত্ব। তারপরে কি আপেক্ষিক ঘনত্ব মানে কি, আমরা একটা লম্বা লাইন দেবো, এখানে আমরা লিখতে হবে যে পদার্থের ঘনত্ব, ঠিক আছে। পদার্থের ঘনত্ব, আর নিচে হবে মানে কি 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব, ঠিক আছে। এটা জলের, ঠিক আছে, জলের ঘনত্ব, ঠিক আছে। অর্থাৎ এইটা যে বলছে যে 4 ডিগ্রি সি যে উষ্ণতা জলের যে ঘনত্ব, ঠিক আছে, এটা পদার্থের ঘনত্ব। আর এইটার সমান মানে কি জলের ঘনত্ব মানে কি, আমরা যে জলের ঘনত্ব মানে কি, এটা কি যে 4 ডিগ্রি সি লিখছি, এইটা, ঠিক আছে। যে উষ্ণতা আছে, উষ্ণতা তাই জলের ঘনত্ব, ঠিক আছে, সমান কত, একটা মান হয়, সমান মানটা কত হচ্ছে 1, এটা 1, ঠিক আছে, 1 জি cm -3, ঠিক আছে। তাহলে কি 1, এটা হচ্ছে 1, ঠিক আছে, 1 জি cm -3। তাহলে এই যে মানে 4 ডিগ্রি সি যেটা আছে এর মানটা আমরা কি এইটা লিখবো, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি মানটা কি হচ্ছে যে 1 জি cm -3। এটা হচ্ছে এই যে এই জলের যে ঘনত্ব, ঠিক আছে। এই মানটা আমি লিখে দিচ্ছি, কারণ এটা জায়গাটা একটু খুব প্রবলেম হয়ে গেছে। এটা আমরা অবশ্যই মানটা লিখে দেবেন, ঠিক আছে। এইটা আমরা অঙ্ক করার সময় লিখতে হবে, ঠিক আছে। ঠিক তেমন তো এখানে বলছে যে স্টিলের অঙ্ক, ঠিক আছে। প্রথম স্টিলের একটি বস্তুর ভর, স্টিলের একটি বস্তুর ভর 15,600 কিলোগ্রাম, 15,600 কিলোগ্রাম এবং তার আয়তন 2 কিউ। স্টিলের ঘনত্ব কত, ঠিক আছে। বলছে স্টিলের ঘনত্ব কত, ঘনত্ব মানে কি আমাদের এই সূত্রটা পড়বে, ঘনত্ব মানে এই সূত্রটা পড়বে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখানে লিখে নেবো, আমাদের এখানে লিখতে হবে কিছু, ঠিক আছে। লিখে আমাদের দেখতে হবে যে কীভাবে লিখতে হবে, আমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্ক দেখবেন, ঠিক আছে। তাহলে লিখতে হবে যে স্টিলের বস্তুটির ভর, ঠিক আছে। লিখতে হবে স্টিলের বস্তুটির ভর, ঠিক আছে। ভর কত আছে, এইটা 15,600 কিলোগ্রাম, ঠিক আছে।
তারপর আয়তন, এখানে আমাদের আয়তন বলছে, আয়তন মানে কি এটা, এই আয়তনটা, আয়তন এটা, ঠিক আছে। তাহলে আয়তন 2m তার কিউ, ঠিক আছে। এবার আমরা সূত্র হলো, ঠিক আছে, এবার সূত্র এটা লিখবো, ঠিক আছে। অতএব ঘনত্ব, আমাদের ঘনত্ব এখানে আমাদের ঘনত্ব বার করতে হবে, ঠিক আছে। ঘনত্ব সমান সমান কি, ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তো আমরা জানছি এখানে কি, তো আমরা এখানে ঘনত্ব লিখে নেবো। তাহলে ভর মানে কত, ভর মানে আমরা জানি এটা 15,600 বাই আয়তন মানে কি 2m তার কিউ, 2m তার কিউ। এইটা আমাদের কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে আমরা অবশ্যই মানে অ্যান্সারটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমাদের কাটাকুটি করতে হবে। তাহলে 2 কাটলে 7 দুগুণে 14, 1 থাকছে মানে 16 হচ্ছে, 8 দুগুণে 16, দুটো শূন্য বসে গেল উপরে, ঠিক আছে। তাহলে কী রইল এনে সমান সমান দিয়ে, তাহলে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে কী লিখব, এটা 7800 বাই m কিউ, ঠিক আছে। ঘনত্ব, ঘনত্ব, ঠিক আছে। কিন্তু এটা আমরা অন্যরকমভাবে লিখতে পারি, কেমন লিখতে পারি, এম কিউ, এটা আমাদের এখানে আমাদের এটা আমাদের মানে কিলোগ্রামটা দেওয়া হয়নি, মিস্টেক হয়ে গেছে, কিলোগ্রামটা দেওয়া হয় না আমাদের, ঠিক আছে। তাই এটা কি আমরা লিখতে দিই, এটা আমরা এরকমভাবে না লিখে আমরা যে 7800 কিলোগ্রাম, 7800 কিলোগ্রাম পার, এই পার এম কিউ, এই যে পার মানে ভাগের চিহ্ন, হ্যাঁ, এই পার মানে লব্বায় হরের চিহ্ন, ঠিক আছে। আমরা লিখতে হবে কি, এখানে আমাদের লিখতে হবে যে স্টিলের ঘনত্ব, স্টিলের ঘনত্ব, হলো 7800 কিলোগ্রাম পার এম কিউ, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। আপনারা আমি বলছি এখানে একটু মিস্টেক হয়ে গেলো, কারণ আমি এটা দিতে মানে একটু হয়ে গেছিলো, যার জন্য আমি এটা দিলাম এই, ঠিক আছে। আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে অঙ্কটা আমি দেখিয়ে দেবো। তাহলে আমি 1 অঙ্ক দেখেছি, 2 টাকার কাছে যে রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপার ঘনত্ব SI এককের নির্ণয় করি, ঠিক আছে। এটা দেখাচ্ছি। তাহলে অঙ্কটা আমি তুলে নিয়েছি, বুঝে রূপার মানে আপেক্ষিক ঘনত্ব এত হলে রূপার ঘনত্ব SI মানে এককে নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এইটা করতে গেলে আপনাদের অবশ্যই আমাদের লিখে নিতে হবে যে রূপার মানে যে আপেক্ষিক ঘনত্ব, রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8, ঠিক আছে, লিখে দেবে। রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8, আপেক্ষিক ঘনত্ব কত আমাদের 10.8, ঠিক আছে। এখানে লিখতে হবে যে কি, এই যে আপেক্ষিক ঘনত্ব আমাদের লিখতে হবে সূত্র, ঠিক আছে। সূত্রে আমাদের লিখতে হবে যে আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। পদার্থের আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, সমান সমান আমাদের সূত্রটা লিখতে হবে। সমান সমান সূত্র আমি কি দিয়েছিলাম, যে পদার্থের আপেক্ষিক ঘনত্ব সূত্রটা কি ছিল, বেশ, পদার্থের ঘনত্ব আর এটাই লিখেছিল C 4 ডিগ্রি C উষ্ণতা জলের ঘনত্ব, ঠিক আছে। এটা লিখতে হবে। তো আমরা এখানে লিখে দেখি পদার্থের ঘনত্ব, ঠিক আছে, পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি C উষ্ণতা জলের ঘনত্ব, 4 ডিগ্রি C উষ্ণতায় জলের ঘনত্ব, হলো, এবার আমরা সমান সমান দেবো দিয়ে এই যে আপেক্ষিক যে গুরুত্বটা লিখেছি, সমান দিয়ে আমরা এটা লিখেছি, তাহলে আপেক্ষিক যে গুরুত্ব আছে তার যে মান কত এইটা, তাহলে 10.8
সমান সমান দিয়ে আমরা এটা দেখব পদার্থের ঘনত্ব, যে পদার্থের ঘনত্ব বাই দেবো দিয়ে এই 4 ডিগ্রি সি উষ্ণতা যে মানে যে জলের যে ঘনত্ব ছিল, আমি একটা মান লিখে দিয়েছিলাম, সেই মানটা কত ছিল, সেই মানটা আমাদের এখানে ছিল কত, আমাদের অবশ্যই সেই মানটা একটু দেখে নেবেন। সেই মানটা আমাদের অবশ্যই এখানে বসাতে হবে, সেই মানটা আমি দেখাচ্ছি। এখানে 4 ডিগ্রি সি উষ্ণতা যে জলের যে ঘনত্ব আমি এখানে লিখেছিলাম, এখানে যে আমি লিখে দিয়েছিলাম যে এইটা এই যে 4 ডিগ্রি সি উষ্ণতা জলের ঘনত্ব বা 4 ডিগ্রি জলের ঘনত্ব, 4 ডিগ্রি উষ্ণতা যে জলের যে ঘনত্ব কি 1 GCm3 দিয়েছিলাম এখানে। আর এইটা সমান আর একটা মান হয়, এইটা সমান আর একটা মান হয়, এইটা সমান এইটা হয়, প্লাস এর যে মানটা আমাদের ওখানে বসাতে হবে, সেই মানটা আমাদের এখানে লিখতে হবে, সেই মানটা আমাদের অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাই আমরা সেই মানটা আমরা লিখে নেবো, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে কি 1000, ঠিক আছে, এটা লিখতে হবে যে 1000 কিলোগ্রাম পার মিটার কিউ, ঠিক আছে, মিটার কিউ, ঠিক আছে। কেন আপনার মানে এইটা মান এইটা হয়, ঠিক আছে, কিন্তু আমরা যে অঙ্কটা করছি এখানে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু এর যে মানটা এইটা বসাতে, ঠিক আছে, 1000 কিলোগ্রাম পার মিটার কিউ, এই মানটা ওখানে লিখতে হবে, ঠিক আছে। তাই আমি আরেকবার আপনাকে দেখালাম এটা, ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে। তাই আপনারা অবশ্যই এটা একটু দেখে নেবেন। এবার আমি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তাহলে যে পদার্থের যে মানটা আছে এখানে মানটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তা 4 ডিগ্রি যে সি আছে, সেই 4 ডিগ্রি সি এর মানটা লিখে নিতে হবে। আমি আরেকবার লিখে দিচ্ছি, এই যে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কত, আমরা ওর মানটা কত ছিল, 1000 কিলোগ্রাম পার মিটার কিউ, ঠিক আছে। এই যে মানটা আমি এটা বসাবো, কারণ আমি এখন দেখিয়ে দিয়েছি, সেই মানটা ওইটা না বসালে কিন্তু হবে না, কিন্তু এটা যদি আমি ওই মানটা একদম হতো না, তাই আমাকে এই মানটা দিয়ে করতে হবে, ঠিক আছে। আপনারা এটা একটু মিলিয়ে নেবেন যে এইটা এটি লব বাই হর, এও লব এও মানে এ লব এ হর, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু লব বাই হর হচ্ছে না, তাই আমাদেরকে কি আমি তাকে লব বাই হর করে নেবো, ঠিক আছে। পদার্থের ঘনত্ব, ঠিক আছে, বাই 1000 কিলোগ্রাম পার মিটার কিউ, ঠিক আছে। এই লব বাই হর থেকে আমি একে লব বাই হর করে নেবো, ঠিক আছে। এবারে কি কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। কার মান বার করছি আমরা, এই পদার্থের ঘনত্ব, এই যে বলছে না যে রূপার যে ঘনত্ব বা এর পদার্থের ঘনত্ব একই ব্যাপার। এই যে পদার্থের ঘনত্ব বা এর ঘনত্ব আমাদের বার করতে হবে। পদার্থ মানে কি রূপার ঘনত্ব, ঠিক আছে। এটাই ঘনত্ব মানে কি এই ঘনত্বটা, ঠিক আছে। এখানে কি পদার্থের রূপার ঘনত্ব দিলে হবে বা ঘনত্ব দিলে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখে নেবো এইটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে পদার্থের, ঠিক আছে, এটা রূপার ঘনত্ব, রূপাটা না দিলেও হতো, জাস্ট দিলাম, ঠিক আছে, দিলাম গুণ 1, এই 1টা সমান সমান এটা হবে 110 গুণ 8 গুণ এবার এইটা, ঠিক আছে, 1000 কিলোগ্রাম জি পার মিটার কিউ, ঠিক আছে। এবার আমরা কী করবো, এইটার সঙ্গে এটা গুণ গুণ করলে একই হবে। তাহলে পদার্থের রূপার ঘনত্ব সমান সমান এটা হবে 10 গুণ 8 গুণ 1000 কিলোগ্রাম পার মিটার কিউ, ঠিক আছে। এবার আমরা এটা মানটা বার করবো, ঠিক আছে। এবার এইটা তাহলে পদার্থের রূপার ঘনত্ব, এটা গুণ করে দেবো। তা গুণ কত হচ্ছে, আপনারা দেখবেন যে এইটা এখানে দশমিক যেহেতু জায়গায় আমি লিখে নিই, ঠিক আছে, লিখলাম, ঠিক আছে। আমরা এইটা লিখে দিলাম, ঠিক আছে। এখানে দশমিক আছে, তাহলে এই যে দশমিকের জন্য হয়েছে এই একটা, তাহলে আমি একটা ধরলাম। তাহলে একটা দুটো তিনটে ঘর যাবে, তাহলে এখানে দশমিক থাকে, তাহলে এখানে একটা ঘর,
এখানে 2টো ঘর, এখানে 3টে ঘর। তাহলে এখান থেকে 10 মিটার উঠে এসে এখানে এলো, ঠিক আছে। তাহলে এখানে একটা শূন্য দিতে হয়, দিলে হবে না দিলে হবে, তাহলে কি কিলোগ্রাম পার মিটার কিউ, অর্থাৎ শূন্য শূন্য লিখলে কী হবে 0800, ঠিক আছে, অর্থাৎ 0800 অর্থাৎ 10,800 কিলোগ্রাম পার মিটার কিউ, ঠিক আছে। তাহলে এখানে যে দশমিকটা উঠেছে এইখানে এসে, ঠিক আছে, এইটা, ঠিক আছে, এটা কিন্তু দশমিক নয়, ঠিক আছে, এইটা দশমিক। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে লিখতে হবে যে রূপার ঘনত্ব, ঠিক আছে, সরি পদার্থের রূপার ঘনত্ব। অঙ্কটা খুব বড় হয়ে গেল, কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক আছে, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আপনারা একটু অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়, আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখবেন। 3 নম্বর অঙ্ক হচ্ছে যে একটি কঠিন বস্তুর ভর 500 গ্রাম এবং আয়তন 350 cm তার কিউ নির্ণয় করো যে কঠিন বস্তুটির ঘনত্ব, মানে কঠিন বস্তুটির ঘনত্ব 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কঠিন বস্তুটির দ্বারা অপসারিত জলের ভর, আর হচ্ছে মানে কঠিনটির আপেক্ষিক ঘনত্ব। 3টে মান বার করতে, ঠিক আছে। এখানে আমরা প্রথমে একটা লিখে নেবো যে কঠিন বস্তুটির ভর, ঠিক আছে, কঠিন বস্তুটির ভর মানে কতটা 500 গ্রাম, ঠিক আছে। আয়তনটা কত আছে, আয়তন আমাদের কত আছে, আয়তন আমাদের আছে কত 350 cm তার কিউ, ঠিক আছে। এবার আমি 1 নম্বরটা লিখবো। 1 নম্বরের অঙ্কটা কী বলছে যে মানে 1 নম্বর অঙ্ক বলছে যে বস্তুটির ভর। আমি 1 নম্বর বলছি যে কঠিন বস্তুটির ভর কি, তাহলে ঘনত্ব মানে কি, সরি এনে কী বলছে মানে বস্তুটির ঘনত্ব, সরি বলছে কঠিন বস্তুটির ঘনত্ব মানে কি 1 নম্বরটা, ঠিক আছে। তাহলে কঠিন বস্তুটির, ঠিক আছে, ঘনত্ব মানে কি, ঘনত্ব আমরা জানি কি ভর বাই আয়তন, ঠিক আছে, ভর বাই আয়তন, তাহলে কি এখানে দেখবো যে ঘনত্ব, বস্তুটির ঘনত্ব, ঠিক আছে, বস্তুটির ঘনত্ব। ভর মানে কত, ভর হচ্ছে আমাদের 500, আর আয়তন আমাদের 350। তাহলে এটা আমাদের ভাগ করলে আমাদের বেরিয়ে যাবে, আমাদের অবশ্যই ভাগ করতে হবে। এনে কি গ্রাম আছে, এনে সিএম আছে, তার কিউ আছে। তাহলে এই শূন্য আমরা এই শূন্য কেটে দেবো, তা ভাগ করবো কত, 50কে আমরা এই 35 ভাগ করবো। তাহলে 35 একে 35, বিয়ে করলে 5 করে 10, 5 হাতলে 1, 4 4 করে দিয়ে হলো দশমিক খাবো আমরা, শূন্য করাবো। শূন্য যদি খাই এখানে আমরা 4 দিয়ে করবো, 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 4 3 12, 2 14, বিয়ে করে কত 0 1 আসছে, আমরা তো দশমিকটা খাইয়েছি। আর একটা কত খাইবো এখানে আমরা একটা 3 খাইয়ে দিই, 3 5 15, 5 হাতে রইল 1, 3 3 কে 9 1 10, সরি বেশি হয়ে যাচ্ছে তো, 3 তো আমাদের যাবে না, আচ্ছা 3 দিয়ে করে দিচ্ছি, এটা প্রায় করতে হবে, ঠিক আছে। তা 3 3 5 15, 5 হাতে 3 3 কে 9 1 10, ঠিক আছে, 105 হয়ে যাচ্ছে, তার মানে এটা 2 যাবে না, এটা কত প্রায় হবে, এটা কত প্রায়টা কত 1.43 প্রায়, ঠিক আছে, 1.34 প্রায়, ঠিক আছে। এইটা আমাদের উত্তর হবে কত, অর্থাৎ 1.34 1.43 এই যে গ্রামটা মানে দেবো পার সিএম তার কিউ, ঠিক আছে, প্রায় হবে, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরের 2 নম্বরটা আমি দেখাবো। তাহলে আমি অঙ্কটা তুলে নিয়েছি, ঠিক আছে। এখানে অঙ্কটা তুলে নেওয়ার পরে আপনাকে লিখতে হবে যে এই যে কঠিন বস্তুটির দ্বারা অপসারিত জলের ভর, তার মানে যে অপসারিত মানে কি আয়তন, ঠিক আছে, লিখতে হবে যে
লিখতে হবে যে বস্তুটির আয়তন, ঠিক আছে, বস্তুটির আয়তন কত ছিল, 350 cm তার কিউ, cm তার কিউ, ঠিক আছে, বা 3 এটা ছিল। এবং এর সঙ্গে আমরা লিখতে হবে যে আগে আমরা একটা বলেছিলাম, এটা মনে রাখবেন, আমি লিখে দিয়েছিলাম এখানে যে জলের ঘনত্ব, ঠিক আছে, লাগবে, ঠিক আছে, সে জলের ঘনত্ব একটা বলেছিলাম না, যে জলের ঘনত্ব আমি একটা দিয়েছিলাম না, যে 1g পাই cm তার কিউ একটা মান দিয়েছিলাম না, এইটা কিন্তু লাগবে এখন, এটা এর ক্ষেত্রে লাগবে, ওইটা ওর ক্ষেত্রে লেগেছিল যে 1000 কেজি cm তার কিউ ছিল, ওইটা 1000টা, ঠিক আছে, ওইটা ওর ক্ষেত্রে, এটা কিন্তু এখানটায় লাগবে, আপনারা অবশ্যই এটা একটু দেখবেন। তারপর হচ্ছে যে এবার এটা আপনারা জানেন যে এবার জলের মানে ঘনত্ব আমরা জানি, এবার জলের এখানে অপসারিত মানে কি, জলের মানে ঘনত্ব বার করতে বলবে, তাহলে আমি কি বুঝি। এবার আপনারা বলছেন জল কোথায় পেলেন, এখানে বলছে জলের ভর বলছে, তো জলের ভর বলছে, তাদের জলের আমাদের এখানে লিখতে হবে জলের ঘনত্ব, ঠিক আছে, জলের ঘনত্ব সমান সমান জলের ভর বাই জলের আয়তন, ঠিক আছে, জলের আয়তন, ঠিক আছে। এবার আমরা একটু লক্ষ্য রাখবেন, এইটার লব্বাই হওয়ার এই লব্বাই হওয়াকে আমরা করে নেবো, ঠিক আছে, জলের ঘনত্ব সমান সমান, এটাকে লিখে নিই, ঠিক আছে, জলের ভর জলের আর এর লব্বাই হয়, তাহলে একে লব্বাই হওয়ার করে নেবো, ঠিক আছে। এবার এখানে কি বলছে যে জলের ভর, এই যে জলের ভর চেয়েছে, ঠিক আছে, তাহলে কি কোনাকুনি গুণ হবে, ঠিক আছে, এইটাই চলে আসবে, তাহলে জল লিখে নেবো, জলের এইটা গেছে, হাত লেখাটা একটু খুবই খারাপ, জলের ভর গুণ এই ওয়ানটা সমান সমান জলের ঘনত্ব গুণ জলের আয়তন, জলের আয়তন, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে গুণ করলে কী হবে, জলের ভর হবে, জলের ভর সমান সমান এটা জলের ঘনত্ব গুণ জলের আয়তন, ঠিক আছে। এবার আমরা লিখে দেবো, এখানে আমাদের জলের ভর কত বলেছে, এখানে আমাদের জলের যে ভরটা, সেই ভরটা আমাদের লিখতে হবে, জলের ভরটা লিখবো, জলের ভর, কারণ জলের ভর ভাগ জলের ভর সমান সমান জলের ঘনত্ব মানে কি, তাহলে জলের ঘনত্ব মানে কি, তাহলে জলের যে ঘনত্ব, এই যে জলের ঘনত্ব এটা আছে, তাহলে 1g পার cm তার কিউ গুণ, আর জলের আয়তন কত ছিল 350, কত আমাদের 350, তাই তো, আমাদের এখানে কত 350, তাহলে 350 কি cm তার কিউ, তাহলে এই cm আর এই cm কেটে গেল, কেটে কি হলো, জলের ভর সমান সমান এটার সঙ্গে গুণ করি, আমাদের এইটাই পাওয়া যাচ্ছে কি, এই 350 সঙ্গে এটি আমি এক গুণ করি, তাহলে 350 পাবো, আর এই জিটা পড়ে রইল। তাহলে লিখতে হবে যে এখানে আমাদের লিখতে হবে যে এখানে যে অপসারিত জলের ভর হবে এটা 350 গ্রাম, ঠিক আছে, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। একটু অঙ্কটা বড় গেলেও আপনারা অবশ্যই দেখে নেবেন,
কেন লিখে লিখে করতে হচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে। কেন ভালো করে করতে গেলে একটু সময় লাগবে, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে হাত লেখাটা একটু খুবই খারাপ, একটু আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। এরপর অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে অঙ্ক হচ্ছে এবার 3 নম্বর হচ্ছে কঠিনটির আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বরটা লেখার আগে এখানে আমরা জানি যে আপেক্ষিক ঘনত্ব আমরা লিখে নেবো যে সূত্র আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। এর সূত্র কি আছে, এর সূত্র আমরা জানি যে মানে ঘনত্ব মানে কঠিনটির ঘনত্ব, আর সরি এখানে একটু লিখতে হবে যে কঠিনটির, ঠিক আছে না, এই যে কঠিনটি, ঠিক আছে, কঠিনটির, ঠিক আছে, কঠিনটির আপেক্ষিক ঘনত্ব সমান কি বাই দেবো, দিয়ে দেবো যে কঠিনটির ঘনত্ব, কঠিনটির ঘনত্ব মানে কোনটা, যেটা প্রথমটা বেরিয়েছিল, ঠিক আছে। আর জলের ঘনত্ব, আমার এখানে একটু আমি দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। যে কঠিনটির ঘনত্ব মানে কোনটা ছিল, কঠিনটির আমি দেখেছি কঠিনটির ঘনত্ব কোনটা, যে ছিল প্রথমের অঙ্ক যেটা বেরিয়েছিল, প্রথম কত বেরিয়েছিল যে 1.43, যেটা প্রায় ছিল 1.43 জি বাই সি এম তার কিউ, যে প্রায়টা ছিল এইটা, ঠিক আছে, এটা হলো প্রথমটা। আর জলের ঘনত্ব যেটা লিখে দিচ্ছে, জলের ঘনত্ব কোনটা, যেটা ছিল আমাদের কি, জলের ঘনত্বের মান আমরা কোনটা ছিল যে 1 জি পার সি এম তার কিউ, এই দুটো মান, ঠিক আছে। এইটা এই যে এখানে যে দিচ্ছে এইটা উপরে এইটা বসবে, আর জলের ঘনত্ব নিচে এটা বসবে, ঠিক আছে। এবার আমরা লিখে দেবো এটা যে আপেক্ষিক গুরুত্ব কোনটা বেরোচ্ছে, ঠিক আছে, এটা আপেক্ষিক গুরুত্ব লিখছেন, ঠিক আছে। কঠিনটির আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, এটা কঠিনটির ঘনত্ব মধ্যে এটা, তাহলে 1.43 জি বাই সি এম তার কিউ বাই 1, এইটা, ঠিক আছে, 1 জি বাই সি তার কিউ, ঠিক আছে। তাহলে এইটা আর এটা কাটবে, আর এই জিটা আর এই জিটা কেটে যাবে, তা দুটোই কেটে যাবে, কেটে গিয়ে সমান কী দাঁড়াবে, সরি এখানটা সমান দিই, এই যে কঠিনটা আমাদের লিখতে হবে, তাহলে আমাদের লিখতে হবে যে কঠিনটির আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, সমান কোনটা, এইটা, ঠিক আছে, 1.34, ঠিক আছে, এটা প্রায় দিলেও হবে, ঠিক আছে, এটা প্রায় যেহেতু ছিল, ঠিক আছে। তাহলে এটা লিখতে হবে যে আমাদের উত্তরটা কী হবে যে কঠিনটির আপেক্ষিক ঘনত্ব হলো আপেক্ষিক ঘনত্ব হলো 1.43 এইটা, ঠিক আছে, এইটা 1.43 এইটা, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। আমরা অবশ্যই দেখে নেবেন, এর পরের ভিডিওটা আমি পরের দেখে দেবো। এরপর আর অনেক ভিডিও মানে অনেক অঙ্ক আছে, আমি অবশ্যই দেখে দেবো, আপনারা অবশ্যই অন্য সকালে অঙ্কগুলো দেখবেন, এবং কোনো কিছু মানে যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে আপনারা অবশ্যই একটু মানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কেননা ফোন থেকে করতে হচ্ছে, খুবই হাতটা প্রবলেম হচ্ছে, হাতে ধরে করতে হচ্ছে, তাই একটু লেখার প্রবলেম হচ্ছে, আপনারা অবশ্যই একটু লেখাগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আর যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।